সকালবেলা সর্বপ্রথম রাস্তার কিনার বয় যে মানুষটা সর্বপ্রথম তোমার সামনে দিয়া মানুষটা হাঁটিয়ে যাইব ওগু তোমার উম্মতের মধ্যে সবচাইতে খারাপ উম্মত নাউযুবিল্লাহ। আল্লাহর হুকুম মানতে গিয়া আল্লাহর হুকুম অনুযায়ী গিয়া নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাস্তার কিনারের মধ্যে দাঁড়ানো। ওই সময় দেখুন একটা মুরব্বী মানুষে কুলোর মধ্যে একটা শিশু লইয়া তার সামনে দিয়া ঠিয়া যাইতরা। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর মনে মনে ওখান ভাবেন, আল্লাহ এই তো আমার উম্মতের মধ্যে সবচাইতে খারাপ উম্মত। আবার আল্লাহর কাছে আবার প্রশ্ন করেন, গো আল্লাহ জবানার সবচাইতে খারাপ উম্মত আমার দেখাইয়া দিলাই, আমার উম্মতের মধ্যে সবচাইতে বেহতর উম্মতটা যদি আপনি দেখাইয়া দিতাই, সবচাইতে বালা মানুষটা যদি পরিচয় করিয়া দিতাই। নবী মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জবাব দেন, ও নবী মুসা আলাইহিস, যে রাস্তার মুড়ো সকালে বসলায় ও রাস্তার মুড়ো বিকাল বেলাও সন্ধ্যা পরে তুমি বইও, তোমার সামনে দিয়া যে মানুষটা সর্বপ্রথম যাইবা ও মানুষ তোমার উম্মতের মধ্যে সবচাইতে বালা মানুষ হোক। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যা পরে রাস্তার মুড়োর মধ্যে বসা, দেখা যায় সকালবেলা যে মানুষটা তার সামনে দিয়া চলে গেল, বিকালবেলা সেই মানুষটা আবার রিটার্ন করলো। লগে লগে নবী মুসা আলাইহিস সালাম ফরমান, আল্লাহ তোমার মুআমেলা বুঝা বড় দায়। যে মানুষটারে সকালে মন্দ মানুষ হইলায়, আবার ও মানুষটারে বিকাল বেলা বালা মানুষ কেমন হইল, যদি একটা বার্তা বিস্তারিত আপনি আমারে জানাইয়া দিতাই। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম সকালবেলা যে খারাপ মানুষটা তোমার সামনে দিয়া গেছিল তার কুলোর মধ্যে একটা বাচ্চা কি তুমি দেখছো? বলে হা। ও বাচ্চাটা হইয়া থাকলো তার ছেলে। ও বাবা যখন ছেলের আবার সুয়াধিকার করলো, বাবা পাহাড় পর্বত থাকি যদি আকাশ গুলা বড় হয়, আল্লাহর আকাশ থাকি কি আর কোনো কিচ্ছু বড় নাই। ও বাপের চকুর পানি ফেলাইয়া আল্লাহর আদালতের সামনে নিজের নফসরে দুর্বল বানাইয়া ফুয়ার সামনে শর্মিন্দা হইয়া কয়, আল্লাহ ও আমার ছেলে, আমি এই আকাশমণ্ডলী তাকিয়া পাহাড় পর্বত তাকিয়া গুয়াকে সমস্ত দুনিয়ার তাকিয়া তোমার বাপর সবচাইতে বড় বান্ডার হইয়া তাহলো গুনার বান্ডার হুক নাউযুবিল্লাহ। বেটা ওখান ফুয়ারে কইনার খান্দই, খান্দার লগে লগে ফুয়া এবার দিকার হলো, আমার বাবা আপনি খোসাইন যদি দুনিয়ার সবচাইতে বেশি গুনার বান্ডার তোমার হয়ে যায়, কি গুনার তাকি আর কোনো জিনিস জমিনের মধ্যে বড় সৃষ্টি করেন নাই। বাবাই লগে লগে ফরমাইনো, আমার ছেলে আল্লাহ দুনিয়ার সব জিনিসের বড় যদি আমার গুনাহ দেন, কিন্তু আল্লাহর আরেকটা বান্ডার আছে রহমতের বান্ডার। আমার আল্লাহ যদি চাইন আমারে মাফ করিয়া দিয়া রহমতের বান্ডারও জায়গা দিতে পারবা। ফুয়াই লগে লগে ফরমাইন, বাবা রহমতের বান্ডার যদি দুনিয়ার সব চাইতে বড় হয়ে যায়, তাহলে তোমার মতো গুনাহগার বাবায় কোন কারণে আল্লাহর আদালত চকুর পানি ফেলাইয়া আপনি বাবায় কোন কারণে খান্না খাটি করিয়া আল্লাহর রহমতের কোনো জায়গা পাও না। ও বাপেও হালতর মধ্যে চকুর পানি ফেলাইয়া আল্লাহর আদালতের মধ্যে খান্দা শুরু করুন, আল্লাহ এমন এক লাইনে তুমি আমারে শর্মিন্দা করলাই রে দয়াল, আইজ আমার ফুয়ার সামনা খানো তুমি আমারে শর্মিন্দা করিও না। ও নবী মুসা আলাইহিস সালাম বাপে যখন ফুয়ারে যখন সমস্ত বিশ্লেষণ দিতে গিয়ে আমার রহমতের বর্ণনা করিলাইছে, আর আমার বান্দায় যখন আমারে ডরাইয়া তার গুনার প্রতি আমার সামনা খানো শর্মিন্দা হয়ে গেছে, আমি আল্লাহ ফুয়া কুলো থাকা অবস্থায় এই বাপর সমস্ত জীবনের গুনারে মাফ করিয়া দিয়া তোমার উম্মতর সব চাইতে খারাপ উম্মতর নাম লিস্ট থাকি নাম খাটিয়া তোমার উম্মতর সব চাইতে ভালো উম্মতর লিস্ট নাম লাগাইলাম। হো সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে সব কিছু পারে না নি ভাই? দরকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ইমানদার হল তোমরা জমিনে যত গুনাহ করো যত নাফরমানি করো, কিন্তু একটা বার্তা আমি আল্লাহ তাআলারে পরিপূর্ণ তোমরা ডরাও। ও পর্যন্ত জমিনে ডরাও যে পর্যন্ত ডরাইলে জমিনে গুনাহ করা সম্ভব হইত নাই। আল্লাহ অন্য জায়গার মধ্যে ফরমাইন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বন্দা যত নাফরমানি খর, যত নিমক হারামি খর না কেন, আমি আল্লাহর যত নিমক হারামি আর যত গুনাহ খরচ না কেন, এর বাদেও আমার রহমতটা কি তুই ফিরিয়া যাইস না। কারণ তোর দুনিয়ার সারা গুনারেও যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, গোটা দুনিয়ার মখলুকাতর আদম আর জিন্নাত জাতির যদি গুনার এক পাল্লার মধ্যে রাখা হয়, এর বাদেও আমি আল্লাহর রহমতর ভান্ডারের পাল্লা পারি হইব। বন্দা যত গুনাহ কর, যত নাফরমানি আর যত নিমক হারামি কর, আমি আল্লাহর দরমিয়ান তাকি তোমার মাইন্ডে তুমি ফিরাইও না, তোমার মুখরে ফিরাইও না। একটাবার আমি আল্লাহ তাআলারে ডরাইয়া, আমি আল্লাহর সামনা খানো তোমার মাথার নত করিয়া, একটাবার আমার সামনে তওবা করিয়া, তুমি আল্লাহ যখন আমি আল্লাহর রহমান বলিয়া ডাক দিবাই, তুমি গোলামর চকুর পানি চোখ তাকি জমিন ভরতে দেরি হইব। ওপর আমি আল্লাহ তোমারে মাফ করিয়া দিতে দেরি করতাম নাই। হৌ সুবহানাল্লাহ। হাক্কা তুকাতিহি, অতক্ষণ পর্যন্ত ডরাও, অতটুকু পর্যন্ত ভয় করো, যতক্ষণ পর্যন্ত ভয় করার তোমাদের হক আছে। আল্লাহ 2 নম্বর অপশনও ফরমান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও নবী, আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া, আপনার প্রতিজন মুসলমান জাতিরে আপনি সম্বোধন করিয়া জানাইয়া দেখুয়া, তারা যেন অতক্ষণ পর্যন্ত মালাকুল মউতের লগে মুলাকাত না করে, যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত হল পরিপূর্ণ মুমিন হন নাই। হৌ সুবহানাল্লাহ। এত সুন্দর অপশন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অত সময় মরিস না, মালাকুল মউতের দাফটর দাঁড় লইস না, মালাকুল মউতের কল রিসিভ করিস না, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হন নাই। আমরা সারাই মুসলমান নানি, সব মুসলমান। মালাকুল মউতে কল দিবা জানা আসেনি? কোনো গ্যারান্টি আসেনি? কোনো গ্যারান্টি নাই। ভাত খাওয়াত গেলেও মালাকুল মউতে কল দেওয়া লাগবো। আল্লাহ আপনার মৃত্যু যেই হালত, যে লাইনে যেই সিস্টেমে নির্ধারণ করিয়া রাখছে রে ভাই, পৃথিবীর কোনো মেসাব নাই, কোনো খবিরাজ নাই, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার ডক্টর নাই। আল্লাহ যে হালত আপনার মৃত্যুরে নির্ধারণ করিয়া রাখছে, হাল খান পাল্টাইয়া দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালাকুল মউতে যে কোনো সময়, যে কোনো হালত, যে কোনো লাইনে তোমারে কল দিতে পারো। মগর আমি আল্লাহ তোমাদেরকে রেড অ্যালার্ট দিয়া দিয়ার, তোমরা ততক্ষণ পর্যন্ত মালাকুল মউতের কলটা রিসিভ করিও না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হন নাই। সুবহানাল্লাহ। এই কল আমরা রাখবো, কিন্তু আমরা রেডি থাকা লাগবো। আমরা মালাকুল মউতের কল রিসিভ করবার লাগি রেডি থাকতে লাগবো না নি ভাই? কিন্তু এই হালত আমরা ই জবানাত 95% মানুষে মউত স্বীকার করে, কিন্তু মউতটা কি, মউতর আযাবটা কিয়া, মউতর কষ্টটা কিয়া, কবরের আযাবটা কি বাঁচিবার চিন্তা করে না। মুখ সব আছে, ও তো ওয়াজ বাত ছাড়া আলহামদুলিল্লাহ সব বাত নাই তাফসীর মাহফিল, কিন্তু এর মাঝে সারা কিতা এশার নামাজে বাণী এই গ্যারান্টি আছে নি? কারণ 12 মজার দোকান আছে, আপনার আর কিতা হল সার দোকান আছে, এই চিপসর দোকান আছে, বিভিন্ন বাইয়ান আছে, টুর্নামেন্টের সময় যার, ফুটবলের সময় যার, গেমসের সময় যার, এখানে তারা তো আর খাইয়া খাম নাই, তো তালুইয়া ব্যস্ত। ও আইতে সময় আমার ইন্ডিয়ার কাস্টমার অফিসারে কইল, বলেও একটা মানুষের পরিবার নদীর ঘাটে বই, আপনার দুই কাস্টমার গেলেও দেখবো ভালো, ওর বেটায় সকাল থেকে বড়ি বই আসতে দিন বেকার গেল, তার কাছে গোটা টাইমের কোনো দাম নাই। ওখান কইয়া ওর চিনর মানুষের টাইমের দাম আছে, সেইলা 3 ঘন্টা বড়ি ওয়া খাটাইতো নাই। তার ব্রেইন দিয়া দুনিয়াত কি জিনিস আবিষ্কার করতে হওয়া সিস্টেমে যাইব। আর মাত্র রাইট কইছে না নিখান, কন্যা মাথান রাইট কইছে না রং কইছে। কিন্তু আমরা যুব সমাজ যেটা ইটা 4 ঘন্টা 5 ঘন্টা টুর্নামেন্টের সময় খাটাইবা, জুহরের আজানত, এশার আজানত, মাগরিবের আজানত লাগে ইলেকট্রিক জ্বালাইয়াও টুর্নামেন্ট খেলাইতে লাগবো, ফুটবল খেলাইতে লাগবো, বিভিন্ন গেমসের সময় দেওয়া লাগবো। আপনারা হুকুয়া চাই যতজন মানুষরে মালাকুল মউতে না পাকি অবস্থায় দান কবজ করেন, এরার লাগে খান দিয়ে কোনো লাভ হইব নি? মাথই না রে ভাই, ও যুব সমাজ মাথরে ভাই, নাই লাইন নাই। এর লাগে ফুটানি বেঠাগিরি ইকান ফুটানির জায়গা নাই। ইকান দুনিয়া মুসাফির খানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। আপনি আগে যাইবা না, আমি আগে যাইব, এটা কেউ জানি না, কিন্তু দুনিয়া মুসাফির খানা। এখানে মুসাফিরের বেশে খাবার লইয়া 12 যাইতা সিলেট, রাস্তাত যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে আর সিলেট যাওয়া হইল না, সেম দুনিয়াওয়ালা।
লাগি দুনিয়াত থাকতে কবরের ফিকির করো কুয়া, দুনিয়াত থাকতে কিয়ামতর মাঠের ফিকির করো কুয়া। যে কিয়ামতর মাঠও কিতাবের মধ্যে লেখরা মাও নিমক হারাম হইব, বাপও নিমক হারাম হইব, বাইও নিমক হারাম হইব, বইনও নিমক হারাম হইব। যার লাগি সমস্ত জিন্দেগি মেহনত করছেন ও কিয়ামতর মাঠে একজনেও আপনারে ফাত্তা দিত না। এখন আউযুবিল্লাহ। কবি লেখন সবকো আপনা করকে দেখা, রব को अपना करके देख, जिक्र दुनिया करके देखा, जिक्र खुदा करके देख। ও দুনিয়ার যুবক আর যুবতী হল, দুনিয়ার সারারে আপন বানাইয়া দেখলায়, দুনিয়ারে মোহব্বত বানাইয়া দেখলায়। এই তোমার বালা মানুষ, এই তোমার ফ্রেন্ড, এই জাস্ট ফ্রেন্ড, এই বেস্ট ফ্রেন্ড, এই আদার্স ফ্রেন্ড, এই বয় ফ্রেন্ড, এই গার্লফ্রেন্ড, এই নতা হইয়া কুটুমালা করলায়। কিন্তু মৃত্যুর সময় খানো কিয়ামতর মাঠে একজনও তোমার কোনো খাজো আইতো না, আইবনি ভাই। এমনকি মার বাপ আইতা নাই। কিতাব লেখরা মা বাপও কিয়ামতর দিন তোমার খাজো আইতো নাই, একমাত্র আইব আল্লাহর কালামুল্লাহ শরীফ খান। আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতর মাঠে আপনার আপনজন হিসাবে পাইবাই, নতুবার খেউর হইতা না। কারণ বাপে তো ডাইরেক্ট অস্বীকার করবা আমি বিয়াও করছি না, মায়ে কইবা আমি প্রেগনেন্সি হইতাম, হরুতা হইতাম, আমার তো বিয়াও হয়, ও হালত থাকবো। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানব জাতীয় হল তোমরা আমারে ডরাও, আমি আল্লাহ তাআলার জমিন খানা বয় করিয়া যাও। আর তোমরা অতদিন পর্যন্ত মৃত্যুবরণ করিও না, অতদিন পর্যন্ত মালাকুল মউতর দ্বারস্থ হইও না, যতদিন পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হও নাই। হও সুবহানাল্লাহ। এর লাগি পরিপূর্ণ মুসলমান হইতা লেবাসে মুসলমান না, ইমানে মুসলমান হইতা লেবাসে না। লেবাস আপনি জুব্বা লাগানি সুন্নত, পাঞ্জাবি লাগানি সুন্নত, ইসলামিক লেবাস লাগানি সুন্নত মানিয়া, বাট ইমান যদি থাকে না, যত দামি পাঞ্জাবি আর জুব্বা লাগাও আপনি মুসলমান হইতে পারবানি। এর লাগে লেবাসে আপনি মুসলমান না, প্রকৃত মুমিন আর মুসলমান ইয়া জমিন থেকে যা কুয়া ইনশাআল্লাহ তাআলা দুনিয়া তো দাম পাইবা, আখিরাত তো দাম পাইবা। কারণ আমরা এই সমাজিকান হলা হইছে মানুষ মরার বাদে মানুষে আফসোস করে, মানুষ বেমার অবস্থায় বিছনাত কাতরাইলে কোনো মানুষে খবর লয় না, মানুষ বিপদ ফরিয়া কোনো ঘটনা ফরিয়া কাতরাইলে কোনো মানুষে খবর লয় না, ইন্তেকাল হওয়ার বাদে সারা চকুর পানি ফেলায় ফেলায় না। কিন্তু আপনার তো জরুরত জীবিত মানুষের খেদমত করা, জীবিত মানুষের খবর লওয়া, জীবিত মানুষের আপনি সেবা যত্ন করিয়া আসান ওষুধ তারে জমিন থেকে বিদায় দেওয়া। কিন্তু মারা যাওয়ার বাদে আপনারা সিলেটর খবর হইতে পারতাম নাই। আমরা বরাকবলিতে কালচারে গু আছে, 3 ডিস্ট্রিক্টে বরাকবলি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি, 3 ডিস্ট্রিক্টে বরাকবলি কই। বরাকবলিতে কালচার আছে, মানুষ ইন্তেকাল হওয়ার বাদে জনতার মাঠো নিয়ে আনলে মৃত ব্যক্তির রিশতাদার খেয়েও কোয়া, আকারিব খেয়েও কোয়া, বা কোনো মসজিদের ইমাম সাহেব কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কালচার হইল মানুষ ইন্তেকাল হওয়ার বাদে জনতার মাঠো নিয়ে আনলে এক কিছু মানুষে একজনে জিকার করেন নানি, আপনারা থোড়া খেয়াল করি শুনুক, কখন কইননি কিতা শুনতাম বলে যারে জনজাত লইয়া আইছে মানুষ কিলা আসলো ওখান কইনান। আপনারা হুকুয়া চাই খাটল আম ইঞ্জেকশন মারিয়া ফাঁকানি যায় না, লাত্তাইয়া ফাঁকানি যায় তো, আর গাছও ডাইরেক্ট আম ফাঁকে না, এগুলো তো ডিফারেন্স আছে নি, পার্থক্য আছে নি। শরীয়তের হুকুম হইল কোনো মানুষ ইন্তেকাল হওয়ার বাদে ইচ্ছাকৃতভাবে যদি কেউ তার তারিফ আর প্রশংসা করে, তো ও জীবিত মানুষের ইচ্ছাকৃতভাবে যারা প্রশংসা করবা এরা জবানোর সাক্ষী লইয়া আল্লাহ এই বন্দারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। তখন আপনি মাইকের সামনে ইয়া কইতে আপনারা হুকুয়া চাই ও যে ব্যক্তি হনো হুতনহীন মানুষ কিলা আসলা, সারাদিন থেকে সুদ খাইলে জনতার মাঠে কইব নিগু সুদকুর, তো কিতা কইব ওখান কইব না নি ভাই? এখন ও আপনারা সারায় যদি থারে সুদকুর মানুষও করে এখন সুদকুর বালা মানুষ হয়, তো ই বালা মানুষের ই কথা এখান গণ্য হইতে না, কারণ যেহেতু আরেকজনে খোয়া নিল আইসই। আমি প্রায় আমার দেশ গতকালকেও কইছি যে আমার কইছিলা হুজুর তোরা সুদর ব্যাপারে ওয়াজ করো কোয়া,
আমি কইলাম সুদের ওয়াজ করতাম বলে সুদ খাওয়া তো হারাম, দুনিয়ার সবাই জানে, জানেন? কিন্তু সুদ খাওয়া বন্ধ করার প্রসেসও ইসলামে দিয়া দিছে। শরীয়তের হুকুম হইলে এক মানুষের শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করলে পয়লা কোরআন হাদিসের মেডিসিন লইয়া যাইতা তার দরকার। একদিন, 2 দিন, 3 দিন, 1000 দিন কে বুঝাইয়া যদি হয় না, 2 নম্বরে আপনি আত্রে প্রয়োগ করতা, অর্থাৎ তারে আপনি প্রতিহত বাধা দিতা বিভিন্ন লাইনে। 2 প্রসেস শেষ হওয়ার বাদে যদি পারেন না, শরীয়তে তারে সমাজচ্যুত করতা। সমাজচ্যুত এক গরি হয়, আমরা আপনারা কিতা হইন এক গরি। এখন ইনো হুজুরে হল বেজান আসলে আমার বয়সী বড়, কেউ মাইন করবা না। আমার ব্যক্তিগত যেটা বিশ্লেষণ থাকে ওটা হইয়ার, দিলি যেটা ওখান হইয়ার, একদিন যদি সিস্টেম কোনো সমাজও করা হয়, এই সমাজ বদলিতে ইনশাআল্লাহ একদিন লাগতো না। আমি কইছিলাম যে শরীয়তের হুকুম হইল কোনো সুদকুর মরলে তার জনতার নামাজ সুদকুরে পড়াইতো, এটা শরীয়তের হুকুম। কোনো সুর মরলে তার জনতার নামাজ সুরে পড়াইতো, কোনো মেসাব না, আলিম না। এক্সাম্পল হিসাবে ওখান বুঝাইতাম, স্যার আপনারা এটা কেউ আত্মহত্যা করেনি, ফাঁস লাগিয়া মরেনি, বিষ খাইয়া মরেনি। এই ফাঁস লাগরা মানুষের মাইকে এলান নাই জনতার লাগিয়া। ফাঁস লাগি মরলে তার জনতার কোনো তালেবুল ইলমও যাইতায় না, কোনো বালা মুরব্বী দাঁড়িয়ালাও যাইতায় না। জেলা মরছে ওলা আরেক নাফাক দি জনতা ফড়াইয়া তারে মাটি দিতায়। সেম টু সেম শরীয়তের মাসলা হইল কোনো জিনাকুর মরলে তার জনতার নামাজ জিনাকুর দি ফড়াইতা। অনহিনো কিয়া মাইক থাবাইয়া খাইলা হক্কাছেন শাসা খিলা আসলা, শাসা তোমার মাথা আসলা। আর মাথা বেজার হইতরা নেই, আর বেজার হইলে অসুবিধা নাই, 2 দেশ তো। এই সমাজ তো বদলেন না তো। এই সমাজ বদলাইতে হইলে কোনো সময়, আমি আগে ফার্স্ট মুরো হইছি যে প্রয়োজনে হাত আটানিরও দরকার করব, ঠিক কিনা ভাই? শরীয়তের হুকুম যেটা লাস্ট পর্যায়ে যখন নবীজি জিহাদের ফয়সালা করছেন, আমরাও তো দরকার নাই। এই সমাজও প্রায় জায়গাত গেলে আমরা টুকেন দেই না, আপনি ওয়াজ করো কুয়া, কিতা ওয়াজ বলে ফর্দার ওয়াজ করো কুয়া, জামাইয়ে বেটি মারিলায়, বেটিয়ে জামাই মারিলায়। আর আমার ওয়াজ ওখান সুজা ওয়াজ থাকে যে হামসায়াত বেঠায় বেটি জানে মারি লাইছে, শরীয়তের হুকুম হইল গিয়া ই হামসায়াত তাকে ই জামাইরে ই ফ্যামিলিরে বয়কট করা, ঠিক কিনা? একদিন যদি যে হামসায়াত তাকে কোনো বেটিয়ে বেঠা মারি লাইছে, আমরা হেরো বাইরা লইলে হুঁসলেন খালাই ডাইল হুঁসলেন, খালাই ডাইলের লগে গুমর ট্যাবলেট খাবাইয়া জামাই হত্যা করছে, হুঁসলেন। আমি খাই লও সাবর বাড়ির তারও আজও আসলাম, কই আইস বলে এক হামসায়াত যদি ই হত্যাকারী কোনো ফ্যামিলিরে বয়কট করা হয়, লোকে সিটি দেওয়া ই গোটা আঞ্চলিক বা গোটা এলাকা, ও মহল্লারে আমরা ও গুনার কারণে তারে মহল্লা থেকে বয়কট করলাম, তার আফদে বিপদে মরায় দিতায়, আমরা তার কিচ্ছু দিতাম না। আপনার যদি আপনারা যায় তে কিয়ামতের দিনের জবাবদিহিতা আপনারা আল্লাহর কাছে হইবা। এক ফ্যামিলিরে আল্লাহ কি কসম খাইয়া খুইয়ার, এক ফ্যামিলিরে যদি এরকম বয়কট করা হয়, আপনারা যদি বুকুদার দিয়া হুকুম আছে কিয়ামত পর্যন্ত এই 4 গ্রাম এই বাবুর বাজার এলাকাত কোনো হত্যাকারী টুকুয়ে পাওয়া যাইবনি, জোরে পাওয়া যাইবনি। কিন্তু আমরা তো ইলা নাই। এখন যে সেক্রেটারি যে প্রেসিডেন্ট ডিসিশন লইতা ব্রেকে সুদ খাই করে খেয়েও যাইও না, ও সেক্রেটারিরে যদি ও সুদ করে 3 গরু খাটিয়া সিন্নির দাওয়াত দে, তে আমার মসজিদের সেক্রেটারি যেগুন তার বিরোধিতা ফয়লা করছেন, ওগুন দেখবাই বাদর দিন তার বাড়ির টেবুল বইয়া সিনার হাড্ডি খালি গড়াত খতরা, ঠিক কিনা? বলো ঠিক কিনা? তো সমাজ বদলিব, সমাজ বদলিব। এলাই কোনো ক্ষেত্রে সমাজ বদলাইতে হইলে কিছু ফাইনাল আমরা কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। এক ফ্যামিলির কোনো যুব সমাজে যদি ড্রাগসের কারবার করিয়া মারা যায়, এই ফ্যামিলির সমস্ত মানুষের বয়কট করা ঠিক কিনা বলেন? কিন্তু আপনারা করতা নাই, ডরাইয়াও বহুত ঠিক করায় নাই। এর লাগে আজকে মসজিদের মেসাবকলর দোয়া কবুল হয় না, মাদ্রাসার হুজুরকলর দোয়া কবুল হয় না। খেলে সুদকুলোর করে মসজিদের মেসাবর টিফিন, দিনাকুলোর করে মসজিদের মেসাবর টিফিন, সুরের করে মসজিদের মেসাবর টিফিন। আর সুদকুলোর করে টিফিন গেলে এই টিফিনের তেল বেশ পাওয়া যায়, ঠিক না? এর লাগি তো কবুল হয় না। আর নেও আমার দারো শেখুল দিছে পোয়াত আছেন চিকার হরু কুয়া আগে খতমে ইউনুস মেসাবকলে ফড়িলে হয় রুটি ডাট্টা হইছে, উত্তর দক্ষিণ না ফালমার উঠিছে।
আর এখন খতমে ইউনুস পড়িতে পড়িতে খতমে ইউনুস, খতমে শিফা, খতমে আম্পিয়া, খতমে খাদেগান, আরো কত জাত খতম টিফা দিতে 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 দম বন্ধ হয়, মুখর মরে নাও দিতা হয় না, ঠিক না? হুজুর হল বেজার হইবা না, আল্লাহ কেউ বেজার হইবা না। আমি আমার দেশে হলাম আতি, এর লাগে আপনারা দেশের গাইলো বেশ খাই। আমি খেয়ে পড়ুয়া করিয়া দাওয়াত দিতাই না, কোনো অসুবিধা নেই, দাওয়াত আটানি যায় না, রিজার্ভ মালিক আল্লাহ। কিন্তু সমাজ বদলা দরকার না। এখানে তফসির মাহফিল একটা হয়েছে, দারো মাদ্রাসা আর এখান হয়েছে আমার মুকদ্দসিয়া বাবুরবাজার মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। ইটা মাদ্রাসা তিনি কর্ম করানি সমাজ বদলাইবার লাগি না ওয়াই যখন খালি কণ্ঠ উনার লাগি মাতই না খানে সমাজ বদলাইবার লাগি, সমাজরে দিনদার বানাইবার লাগি। সমাজ দিনদার বানাইতে হইলে প্রত্যেক তফসির প্রতি বছর এক একটা ফাইনাল ডিসিশন নেওয়া যে এই এলাকার থেকে সুদর ব্যবসা বন্ধ করতাম ইনশাআল্লাহ। বাদর বছর আরেক ডিসিশন নেওয়া যে এই এলাকার থেকে কোনো ফুয়া বিয়া করলে কোনো ফুরির লোকে কোনো জেজমান দিতাম না, আর জেজমানের লাগি কোনো বোন যেন জীবন তার জীবন দিতে না হয় ইনশাআল্লাহ। ও এক এক ডিসিশন নেওয়া সমাজ বদলাইব। নতুবা আজ করিয়া কোনো লাভ নাই, আমরাও করিয়া কোনো লাভ নাই, আপনারা করিয়াও কোনো লাভ। আমার মাথায় বেজার হইছে, আর বেজার হইলে আমার দিলেই বাজাইতে ব্যাগ আছে বলিয়ে লই যাই গিয়া। এলাকে সমাজ বদলাই, সমাজ বদলা দরকার, এই সমাজ বদলা। ওয়ামি ফর ইসলাম কবি বলেন সবকো আপনা করকে দেখা রব কো আপনা করকে দেখ, জিকিরে খুদা জিকিরে দুনিয়া করকে দেখা, জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার যুবক যুবতী হল, দুনিয়ার সারা মানুষের তোমার আপন বানাইলাই, এনরে তোমার বন্ধু বানাইলাই, এনরে তোমার বান্ধবী বানাইলাই, কিন্তু অসহায় বিপদের সময় এখানে তোমার খেয়েও তোমার দ্বারস্থ হইত নাই। একটা বার আমার আল্লাহরে তোমার আপন বানাইয়া দেখলে যুবক, দুনিয়ার যত মুসিবত ভরো, দুনিয়ার যত বিপদ ভরো না কেন, রাইতা রাইতে দুইটা বিপদ ভরি আল্লাহরে আপন বানাইয়া যদি আল্লাহ বলিয়া ডাক দিলাও, আল্লাহ শব্দ ওখান শেষ হইতে দেরি হইবারে যুবক, মগর আল্লাহ তোমার মতো বান্দারে বিপদ থেকে উদ্ধার করতে দেরি করতে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিদর দাওয়াত দেওয়া বন্ধ করিয়া যাই, দিদর কওমরে সারিয়া যাওয়া লাগলা, আল্লাহর গায়ব থেকে আওয়াজ আইল, নৌকার মাঝি ভাই, ও নৌকার মাঝি ভাই, তোমারে কইয়ার তোমার নৌকার মধ্যে আমার একজন গোলাম, আমার একজন অবাধ্য গোলাম তোমার নৌকার মধ্যে উঠে গেছে। এই গোলামরে যতক্ষণ পর্যন্ত তোমার নৌকার থেকে নামাইয়া দিছ না, অত সময় পর্যন্ত তুমি বিপদ মুক্ত হইতে নাই। এখন আউযুবিল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাম একবার আওয়াজ শুনইন, দুইবার শুনইন, তিন নম্বর বার বুঝলা ই নৌকাত আল্লাহর অবাধ্য তো আমি, কারণ আমি তার হুকুম অবাধ্য করিয়া আমার কওমরে তিনর দাওয়াত দেওয়া বাদ দিয়ে আমি যাইয়ার গিয়া। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকার মধ্যে যায়, নৌকা মাঝামাঝি যাওয়ার লগে লগে রে ভাই, নৌকা সাগরের এমন ঢেউ শুরু হইল, এমন তাল আর উত্তাল শুরু হওয়ার লগে লগে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার থেকে পড়ে গেলা। সঙ্গে সঙ্গে আল্লাহ বড় একটা মাছ অর্ডার করিয়া, ও মাছ তোমারে কইয়ার আমার পয়গাম্বর নৌকার থেকে সাগরের ভিতরে পছন্দ, তুমি তোমার খাদ্য হিসাবে ব্যবহার করিও, মগর তোমার ফেটরে তুমি তোমার ফেটর ভিতরে তানে আশ্রয় দিলেও আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার আমার ইউনূসের একটা পশমের ক্ষতি তুমি করিও না। সুবহানাল্লাহ। মাছে ফেটো লইয়া 1040 দিন পর্যন্ত ফেটো লইয়া গেল গিয়া, ই মাছে আরেক মাছে খাইল, বড় বিশাল মাছে খাইল। 40 দিন পড়ার বাদেও নবী ইউনূসের কোনো ক্ষতি হইছে নি? কেন ক্ষতি হয় নাই? নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরস্থ তলদেশে যখন চলে গেলেন, সাগরস্থ তলদেশে যাওয়ার লগে লগে খান দিয়া শুনতে পাই আল্লাহর মখলুক পাথরে পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর তারিফ আর প্রশংসা কুলা খানে শুনুন দেওয়াই, ও নিজের মধ্যে এমন একটা বিব্রতা আইল, এমন একটা দুর্বলতা আইল, সঙ্গে সঙ্গে আল্লাহর আদালতের মধ্যে পড়া শুরু করুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
আয় মেরে পরওয়ারদিগার আলম, আমি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীকার করি আর আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ আমি বড় জুলুম করছি তোমারে হইয়ার, আমার নাম খান্তা তুমি জালিম হকলর লিস্ট অন্তর্ভুক্ত করিও না। তোমার কাছে আমি মাফ চাইয়ার, আপনি আল্লাহ আমার গুনারে আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। হে চারি গ্রামের মুসলমান, নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থাকি চকুর পানি ফেলায়, দুনিয়ার কোনো মানুষে শুনতে পারে নাই, দুনিয়ার কোনো ব্যক্তি শুনেন নাই, একমাত্র শুনেছেন আমার আল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী ইউনূস আলাইহিস সালাম, মাছের পেটের ভিতর থেকে সাগরস্থল দেশ থেকে তুমি বিপদে পড়ি আমারে ডাক দিলাইছো। দুনিয়ার কোনো মখলুকে শুনে নাই, যে মাছের পেটো আসলে মাছে পর্যন্ত বুঝতে পারে নাই। আমি আল্লাহ তোমারে কবুল করলাম আর তোমারে তোমার বিপদ থেকে নাজাত দিলাম। সুবহানাল্লাহ। এর লাগিয়া বিপদ পড়লে আল্লাহরে আপন বানাইয়া বিপদ পড়িয়া ডাকিলে দুনিয়ার কেউ হেল্প করা লাগে না, আল্লাহ করে। ও কবি বলেন, সবকো আপনা করকে দেখা রব কো আপনা করকে দেখ, জিকিরে দুনিয়া করকে দেখা জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার মানব মণ্ডলী হল, ও দুনিয়ার মুসলমান জাতীয় হল, দুনিয়ার কত জিকির করলায়, কিলা দন বানাইতায়, কিলা বাড়ি বানাইতায়, গাড়ি লইতায়, কিলা জমিন ফুটানি দেখাইতায়, কিন্তু যেই দিন মালাকুল মউতে তোমার আমার মতো মানুষরে কল দিলা, দুনিয়ার কোনো কিচ্ছু তোমার আমার লোকে যায় না রে ভাই। একমাত্র আপনার লোকে সাদা 3 টুকরা কাফন ব্যতীত ও দুনিয়ার কোনো কিচ্ছু আপনার আপন হয় না। একটাবার আমার আল্লাহর জিকিরের মধ্যে তুমি মশগুল হইয়া দেখো, একটাবার আল্লাহর জিকির করিয়া দেখো, খবর জিকিরে তোমারে সাহায্য করব। আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া দেখো, খবর তোমারে সাহায্য করব। আখিরাতের ময়দানে গেলেও কুরআনুল কারীমে তোমার বেষ্টন করিয়া লইয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। লাগে আপন আল্লাহরে বানাই, দুনিয়ার সব বেকার, দুনিয়ার সব বুয়া, মা বাপ যতদিন জমিন আসন খেদমত করুক কুয়া, মানুষের হক আদায় করুক কুয়া, মগর আল্লাহরে ফাউরুক না। হারাম খাইয়া জীবনে কোনো মানুষ জন্নত যাইতে পারতো না। নবীজি ফরমায়, কোনো মুসলমান 1 লুকমা হারাম খাইলে 40 দিন পর্যন্ত নেক কোনো ইবাদত কবুল হয় না। কিন্তু আমরা তো অনবরত খাইয়ার, 1 লুকমার ফাজিলও আমরা খাইয়ার। এর লাগি সমাজরে বদলা কুয়া, এই সমাজরে আল্লাহ ওয়ালা সমাজ বানাও কুয়া। আল্লাহ আমরা রে এই পর্যন্ত তৌফিক দিত মেহনত করা, যে প্রতিটা উম্মতরে আমরা দিনদার মুত্তাকি বানাইতাম, আর আমারও আল্লাহ দিনদার মুত্তাকি বানানোর তৌফিক দিত হোক। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো প্রবলেম আর নেই, অসুবিধা আর আমার মাটিটা কিছু রাগ করে লিছেন বুধ হইয়া লাগিয়া প্রত্যেকে আপন খারে বানাইতাম, আরো দূরে করি হই খারে। 2 নম্বরে আমি আপনার সামনে তিলাওয়াত করলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। রব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দা যারা হবে, আমার মুমিন বান্দা বান্দি যারা জমিনের মধ্যে হইবা, আমি ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এরা সামনে যখন আমার জিকির করা হবে, আমার আলোচনা করা হইব, কুরআন আর হাদিসের আলোচনার বিশ্লেষণ করা হইব, তখন এদের দিলের মধ্যে এমন একটা ডর আর ভয় পয়দা লইব রে ভাই, এদের দিলের মধ্যে একটা খাপ কম্পন আরম্ভ হইব গিয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন উম্মতে যদি ডরানির মতো ডরাইয়া আল্লাহর সামনাখানে নম্র আর ভদ্র হইয়া চকুর পানি ফালাইয়া
নিজের গুনাহ তাকে যদি একটাবার মাফ চাইলায় এই উম্মত রে আল্লাহ কোনদিন খালি কুরাইয়া দেন না। হোক সুবহানাল্লাহ। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ও দুনিয়ার মুমিন বান্দা হল, তোমার সামনে যখন আমার জিকির করা হবে, তোমার সামনে যখন আমার জিকির আজকার করা হবে, আমার আলোচনা করা হবে, বিভিন্ন কুরআন আর হাদিসের আলোচনা করা হইব, জাহান্নাম রে ডরাইয়া, জান্নাতের আশা রাখিয়া, আমি আল্লাহর আযাব রে ডরাইয়া, যখন তোমার দিলের মধ্যে তোমার ভয় পয়দা লইব, ডর পয়দা লইব, হে তাইগামন মুসলমান হল, এই মাঠের মধ্যে যদি কোনো মানুষের জাহান্নাম রে ডরাইয়া, আল্লাহর আযাব রে ডরাইয়া, আল্লাহর ডর পাকড় রে ডরাইয়া একটা বারও যদি কোনো মানুষের দিলের মধ্যে ডর আর ভয় পয়দা লইলায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দা প্রকৃত মুমিন। হোক সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর আমার মুমিনের সিফত ইয়া দেখলো, এরা যখন জমিনের তিলাওয়াত করবা, তিলাওয়াত জমিনে শুনবা, মানুষের তিলাওয়াত শিক্ষা দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কইয়ার এরার ঈমানের দরজা আমি আল্লাহ বাড়াইয়া দিমু। হোক সুবহানাল্লাহ। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে, তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা মুলায় সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে বান্দা এতটুকু আল্লাহরে যদি যে পরিমাণ জমিনের মধ্যে ডরানির কারণে আল্লাহ তার জীবনের সমস্ত দিনার গুনাহে মাফ করিয়া দিছেন। হোক সুবহানাল্লাহ। কিতাব লেখরা বেঠায় বেঠায় ডেইলি গুনাহ করতো, নাফরমানি করতো, গুনাহ বুঝেন এমন গুনাহ করতো জিনা করা। ওলা এক পাবলিক আসলো, ডেইলি এক নারী জাতির লোকে হে মুলাকাত না করলে তার গুণ লাগতো না। হোক নাউযুবিল্লাহ। ইতা পাবলিক আমরা ই এলাকাতে আসেননি, আসেননি ভাই? নাই। আল্লাহ আমরা হেফাজত করুক। বেহায়া বেগানা নারীর ষড়যন্ত্রতা কি আল্লাহ আমরা ইমান আর শরীরে হেফাজত করুক। হোক আল্লাহুম্মা আমিন। আয় ইতার ফেস ইকু পুরো বেদাগ ফেস, এর লাগি ইতার জালো মাথা হারাইয়া জীবন নষ্ট করিও না। আল্লাহ আমরা হেফাজত করুক। হোক আল্লাহুম্মা আমিন। বেটায় গুনাহ করতো, আরে সিফত তার লোকে আসলো, ডায়েরিত লেখিয়া তৈতো। আমরা কত নামাজ খোঁজা করিয়া কত ডায়েরিত লেখছি নি? মাথই না রে ভাই, একদিনও লেখছি না। কিন্তু শরীয়তের হুকুম হইল আপনার ঋণ করলেও ওগুলি লেখিয়া তুইয়া যেতা, আপনার ফুয়ায় মারতো, ফুড়িয়ে মারতো, আপনি নমাজ খোঁজা করলে ওগুন লেখতা, আপনি রোজা সারিলে ওগুন লেখিয়া রাখতা, মনে করো গুণা যা হসল ওগুন লেখিয়া তুইতা। তো বেটার সিফত বালা আসলো একটা, গুণা করলে লেখতো, আর প্রত্যেক দিনে মায়ের হইতো, বলে মা আমি তো আজকেও গুনাহ করছি। মা তো অসহায়, ও আল্লাহর কাছে খান্দিতে, আল্লাহ আমার ফুয়া করে তুমি হেদায়ত দাও, আমার ফুয়া করে গুনাহ থেকে বাঁচাইয়া রাখো। হোক আল্লাহুম্মা আমিন। গুনাহ লিখতে লিখতে যে ডায়েরির মধ্যে আল্লাহর নাফরমানে গুনাহ লিখতো, ও ডায়েরির মধ্যে এমন এক সময় সে লেখার আর কোনো জায়গা নাই। একদিন গুনাহ করিয়া কর মা, ও গুনাহ করছি, ডায়েরির মধ্যে কোনো জায়গা নাই। মায়ে কইলা তুমি হাসিয়ার মধ্যে সামান্য জায়গা পাইলে তুমি লেখিলাও। লেখিয়া গেল, পরের দিন আল্লাহর বন্দা করতে কি বারইলা, ও এলাকার মধ্যে একজন বিধবা মহিলা আসলা, তার জামাই নাই, 4টা সন্তানের মা, বেটিয়ে মানুষের বাড়িয়ে বাড়িয়ে কাজ করিয়া সন্তানের মুখের মধ্যে খানি তুলিয়া দিত। আজকে 4 দিন থেকে আল্লাহর বান্দিয়ে সন্তানের মুখের মধ্যে খানি দেওয়ার মতো কোনো পয়সা নাই, কোনো খামখাদ এলাকার মধ্যে না থাকার কারণে শেষ পর্যায়ে ও বেহায়া জিনা বেটার সামনে খানো গিয়া উপস্থিত দিছে রে ভাই। ও সময় খানো বেটায় লগে লগে খো আল্লাহর বান্দি, আমি তোমার 1000 নয় 2000 নয় 10,000 টাকা দিতে রাজি আছি, যদি তুমি আমার একটা শর্ত মানতে রাজি হই যাও। আল্লাহর বান্দিয়ে ফরমান দে ভাই, 4 দিন থাকি আমার সন্তানের মুখ খানি দেওয়ার মতো কোনো পয়সা নাই, আমার সন্তানের মুখে দিয়া চাইতে আমি মা জননী কোনোদিন বরদাস্ত করতে পারি নাই। তুমি আমারে যে শর্ত দিবা, তোমার শর্ত মানতে আমি রাজি আছি। একটা বার্তা তুমি আমার এই সামান্য হেল্প করো। ও নাফরমানে কইল আল্লাহর বান্দি, একটা রাত যদি তুমি আমারে সময় দিলাও, তোমারে আমি এত টাকা চাইবা দিতে রাজি আছি। আল্লাহর বান্দি লগে লগে ফরমাইন, আল্লাহ জমিনে এত বড় হইলাম, কুমারিত্ব লইয়া জীবনে কোনো মানুষে আমার শরীর দেখা তো দূরের কথা, আমার আপনজন ব্যতীত যতজনের সামনে আমি বাহির হওয়া যাই যাইছিল এরা ব্যতীত আমার মুখমণ্ডল পৃথিবীর কোনো বেগানা নারী পর্যন্ত দেখি নাই। আইজ আপনি আমার এমন এক পরিস্থিতি স্বীকার করলাই রে দয়াল, আমার
জীবন খান্তাম আমার সতীত্বর মধ্যে এমন এক বেহায়া মানুষে যদি হাত দিলায় আল্লাহ আমি জমিন মরায় বাসায় সমান হয়ে গেল। বিভিন্ন লাইনে আল্লাহর বান্দিয়ে রিকোয়েস্ট করলা, ফরমা বর্দার বান্দিয়ে বিভিন্ন লাইনে রিকোয়েস্ট করার পরেও যখন নাফরমানে টেকা দিল না, এক পর্যায়ে বেন্দিয়ে আল্লাহর বায়সিয়া চকুর ফানি ফালাইয়া টেকা লইয়া বাড়িতে গিয়া সুন্দর করি টেকা পয়সা দিয়া বাজার করিয়া সন্তানটে ঘুম থাকি চালাইয়া রান্না করিয়া মুকুর মধ্যে তুলিয়া দিয়া সন্তানটে ঘুম লাগাইয়া আল্লাহর বান্দিয়া 2 রাকাত নামাজ মুসল্লার মধ্যে পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে খান্দইন, আল্লাহ জীবনে কোনোদিন আমার মুখমণ্ডল কোনো বেকার নারীয়ে পর্যন্ত দেখে নাই, আইজ আমার সন্তানের কারণে আমার দেহ পর্যন্ত মানুষের কাছে দেওয়া যায়। আর আল্লাহ যদি জীবনে কোনোদিন রায় পরিমাণ তোমার কাছে কোনো ভালো আমল করিয়া তাকিরে দয়াল আপনি আমার সতীত্বরে হেফাজত করিও। সুবহানাল্লাহ। ও দোয়া খান করিয়া আল্লাহর ফরমাবরদার বান্দি যখন নাফরমানের লগে লেখা দেখা করাত গেল রে ভাই, যাওয়ার লগে লগে নাফরমান বান্দায় ঘরের ভিতরে ঢুকাইয়া দরওয়াজা লক করলো। লক করিয়া যখন আল্লাহর বান্দির হাতের মধ্যে টাচ করলা, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি জমিন বেহুশ হইয়া পড়েন। সুবহানাল্লাহ। বেটি যেই মাত্র বেহুশ হইয়া পড়লা, আল্লাহর নাফরমান বান্দার শরীরের মধ্যে খাওয়া শুরু হইল। বেটায় লগে লগে টাচ না করিয়া রে ভাই চকু আপনার গোরটা কি ফানি আনিয়া ছিটাইয়া দিয়া আল্লাহর বান্দিরে খাড়া খাড়িয়া কইল, আল্লাহর বান্দি এই যুবকর জীবন কত বিবাহিত নারীর লোকে মিলন করলাম, কত বিবাহিত কুমারিত্ব নারীর জীবন আমি এই যুবকের জমিন জীবন নষ্ট করলাম, কিন্তু একটা দিন হাতের মধ্যে টাচ করার লগে লগে তুমি কোন কারণে বেহুশ করলাই? আল্লাহর বান্দিয়ে ফরমান, আল্লাহর গোলাম তুমি যখন আমার শরীর খানো টাচ করলাই আমি ফরমা বর্দার বান্দিয়ে পুত ভাইলাম জাহান্নামের লাকড়ি দিয়া কোন মানুষে আমারে বাড়ি মারি দিছে, এর লাগি জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারি নাই, এর লাগি আমি জমিন খানত বেহুশ হইয়া পড়ে গেছে গিয়া। ও নাফরমান বান্দা কইল, রে বোন জীবনে তোর মতো বোন পাওয়ার কারণে আমি তোরে ছাড়িয়া দিলাইলাম, আমার পকেটে যত টাকা আছে সারা লইয়া যা, জীবনের বিনিময়ে কিচ্ছু দেওয়া লাগতো নাই। আর যদি এমন জীবনেও যদি আর কোনো টাকার প্রয়োজন হয় তুমি আমার সামনে সওয়াল করি আমি তোমারে দিতে রাজি আছি, এর বিনিময়ে তোমার কিচ্ছু করা লাগতো নাই। সুবহানাল্লাহ। বান্দি চলে গেলেন। ছেলে গড়াইয়া হইল, মা আজকে এমন একটা ঘটনা আমার সামনে ঘটলো, ঘটনা বর্ণনা করলা। মা কইলা, বাবারে তুমিও ঘটনা খান্তা তোমার ডায়েরির মধ্যে লেখিয়া দাও। আল্লাহর নাফরমান বান্দা ডায়েরির মধ্যে যখন লেখিয়া গেল, বিকাল বেলা ডায়েরি ওখানা তুলিয়া দেখে এই ডায়েরির মধ্যে রাই পরিমাণ কোনো লেখা নাই, সমস্ত ডায়েরি আল্লাহ সাদা করিলাইছেন। সুবহানাল্লাহ। আর একটা আয়াতে কারিমা পাওয়া যায়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহর ফরমান বান্দায় মারে কইল, মা বিকাল আয়া ডায়েরিত লেখার জায়গা পাইলাম না, এখন দেখি ডায়েরির পাতাগুলা সাদা হয়ে গেল। আর একটা আয়াতে করিমা দেখি আর মা কইলা, বাবা যাও মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে আয়াতে করিমাটার অনুবাদ করাও। ইমাম সাহেবের লগে লগে দিকার হলো, আল্লাহর গোলাম তোমার লাইফ জীবনে কি কোনো বালা খাম তুমি ঘটলাই পুরে? হা আজকে ও খামতা আমি করছি। ও লগে লগে ইমাম সাহেব এখন আল্লাহর গোলাম ও খামর কারণে আল্লাহ তোমার জীবনের যত গুনাহ আসলা, অর্থাৎ আল্লাহরে ডরানোর কারণে আল্লাহরে ভয় করার কারণে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহে মাফ করিয়া দিছেন। সুবহানাল্লাহ। এর লাগে আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কোন মুমিন বান্দা যদি আল্লাহরে ডরাইয়া চকুর পানি ফালায়, চকুর পানি আল্লাহ জীবনে কোনোদিন বেকার করেন না। সুবহানাল্লাহ। 2 নম্বর মুমিনের সিফাত, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনে যত তিলাওয়াত করবায় ঈমানের দরজা আল্লাহ বাড়ায়, মুমিনে যত তিলাওয়াত শুনবায় তিলাওয়াতের মধ্যে আল্লাহ এত মজা দিছে রে ভাই,
দুনিয়ার কত গান হল জমিনে দেখলাম, দুনিয়ার যত কবিতা হল দেখলাম, তিলাওয়াতের মধ্যে যে মজা আল্লাহ দিয়া দিছে পৃথিবীর অন্য কিছু যত মজা নাই। হও ঠিক কিনা? তিলাওয়াত মজা আছে না নি? তিলাওয়াত যত শুনি ভালো লাগে, তিলাওয়াত যত করি ভালো লাগে, তিলাওয়াতের তাফসীর যত শুনি ভালো লাগে। আল্লাহ বলেন আমার ইমানদারে যখন তিলাওয়াতের মধ্যে মজা পাইলায়, আমার মুমিন বান্দা মুত্তাকিয়ে যখন তিলাওয়াতের মধ্যে মজা পাইলায়, ইগো 100% পরিপূর্ণ মুমিন। হও সুবহানাল্লাহ। অত মজা তিলাওয়াত, অত মজা। হায় রে হায়, যে তিলাওয়াত করলে কিয়ামতের দিন নবী যে ফরমায় হাফিজে কুরআন হলে কইবা তিলাওয়াত করো আর এক সিঁড়ি উপরে দিয়ে উঠো, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তিলাওয়াত করবা অত তালা বিশিষ্ট জান্নাতের মালিক তুমি হইবা। হও সুবহানাল্লাহ। তিলাওয়াতের মজা, এর লাগি তিলাওয়াত বেশ শরীর করবা, প্রত্যেক গড় তিলাওয়াত করবা। শেখুল হাদিস সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন, দুই কারণে মানুষের গোশ থাকি অভাব অনটন হরিয়া যায় না, বেমার আজার কমে না, জিন্নাতর আসর কমে না, জাদু টুনার আসর হরিয়া যায় না। এক নম্বর কারণ যার গড় তিলাওয়াত হয় না, ও তাই কইছেন গড় তিলাওয়াত করিও উচ্চ আওয়াজে, অর্থাৎ ওলা আওয়াজে তিলাওয়াত করিও। ওর রুমত তিলাওয়াত করলে বাকি সাইডের রুমর মানুষে শুনতে পারে, এতটুকু উচ্চ আওয়াজ দিয়া গড় তিলাওয়াত করিও। এই তিলাওয়াতের কারণে সূরা বাকারার তাফসীরে লেখছেন, তাফসীরে ইবনে কাসিরে লেখছেন, যে গড় সূরা বাকারা ডেইলি তিলাওয়াত হয়, ই গড়র মানুষরে দুনিয়ার কোনো শয়তানে, এমনকি আল্লাহর সৃষ্টি শয়তান আর দুনিয়ার যত টুটকা মূল্যায়ন আছেন, দুনিয়ার যত শয়তান হল মানুষরূপী জানোয়ার হল আছেন, ইটা ই ফ্যামিলির মানুষের ক্ষতি করতে পারেন না। হল সুবহানাল্লাহ, জোরে হল সুবহানাল্লাহ। লাগে একাধারে সূরা বাকারা, আরেক সূরার কথা কইছেন লোকে আলে ইমরান। সূরা বাকারা সূরা আলে ইমরান তিলাওয়াত করলে ই মানুষরে পাখির যা করলে যখন গাছ বেড়ে আইয়া, ওলা মেঘাচ্ছন্ন জেলা সূর্যরে বেড়ে আইয়া, ওলা পাখির জাকর মতো আইয়া ফরিস্তা হলে বেষ্টন করিয়া লইয়া কিয়ামতের দিন জান্নাত লইয়া যাইব। সুবহানাল্লাহ। এলাকি সব বেশিরভাগ মেসাব হল আর বাংলাদেশের যুবক যুবতী হল মুরব্বী হলর সব তিলাওয়াত করনেওয়ালা আলহামদুলিল্লাহ। গরু তিলাওয়াত করবা, তিলাওয়াতের মজা যেন আমরা গানও নাই। এই হ্যাপি নিউ ইয়ার সামনে আর আমার যুবক ভাইতে মাইক লাগিয়ে দেখবে গান, টুর্নামেন্টের ফিল্ড সঙ্গে গান বাজেন খেনে রে ভাই, গানও কিতা মজা আছে। আমি ছাত্র জমানাত পাইলাম, বেটিয়ে গান গান 12 বছর আমি ঘুরলাম আমি পিরিতের আশায়। এর বাদে এই গান আর টুকাইয়া পাইলাম না, এর বাদে গান পাইলাম আমার মনটা নাই খালি রে, চেষ্টা করো অন্য এক জায়গায়, এখন আর আসেনি। এর বাদে হুল 12 রূপবানোর গান, মমতাজর গান, ফাইটটা যায় হাইটটা যায় না কিথা যায় কিথি যায়, এখনো তা আসেনি। কিন্তু আজ থেকে 1450 বছর আগে যে মসজিদে নববীর মসজিদে খানায়ে কাবার মিম্বর দাঁড়াইয়া মেহরাব দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিন নামাজ শুরু করলা, আইজ চারিগ্রামের ফানজাগানার মসজিদের ইমাম সাহেব ও সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন, কোনোদিন বুড়া লাগছিল নি, কোনোদিন খারাপ লাগছিল নি। এটাও তো আল্লাহর কোরআনের মুআজিজা। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি তিলাওয়াত হবে শরীর কর্ম। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা জমিন হইবা, প্রত্যেকজন মুমিনে যত মুসিবত ফরক যত বিপদ ফরক, এরা একমাত্র ভরসা করবা আমি আল্লাহ তাআলারে। দুনিয়ার যত মুসিবত ফরক, দুনিয়ার যত বিপদ ফরক, হাজার বিপদ ফরার লগে লগে মুসিবত ফরার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দায় দুনিয়ার খেউরে ভরসা করতো না, একমাত্র আমি আল্লাহরে ভরসা করব। সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আমার মুমিন বান্দা যারা হবে, আমার মুমিন বান্দা যারা হইবা, এরা দুনিয়ার যত পেরেশানি থাকুক, যত বিপদ থাকুক, যত অভাবগ্রস্ত থাকুক না কেন, দুনিয়ার যত পেরেশানি থাকুক না কেন, নামাজের সময় হওয়ার লগে লগে মা বইন হলে আউয়াল ওয়াক্ত করে নামাজ পড়বা, আর বাপ ভাই হলে মসজিদে বা জমাতে নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে তো মজা রে ভাই, দুনিয়ার অন্য কিছুর মধ্যে মজা পাওয়া যায় না। মুমিনে যখন নামাজের মুসল্লাত দাঁড়াইয়া সানা আপনার নিয়ত করিয়া তহরিমা বান্দিয়া সানা ফরিয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফরিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই তান যখন বান্দায় নামাজের মধ্যে দিলায়, আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেন হামিদানি আবদি, ও আমার গোলাম তুমি আমারে কেন ডাকরায়? আর রহমানির রহিম হইয়া যখন ডাক দিলায়,
বন্দা তুমি যেখান খরায় একদম সত্য কথা হইয়া দাঁড়ায় মালিক ইয়াউমিদ্দিন তুমি পরকালের বিচারের মালিক আমি আল্লাহ এটা অসত্য 4 নম্বর আয়াত বান্দা যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহ তোমার ইবাদত করিয়ার আর পয়েন্ট লগলে হয় ইয়্যাকা নাস্তাঈন তোমার কাছে সাহায্য চাইয়ার তোমার কাছে চাইয়ার এই সাহায্যের ভান্ডারি কেন আল্লাহ দুনিয়ার খেওরের কাছে সন্দেহিয়া দেয় নাই আল্লাহ কি সাহায্য চাইতায় ওখানের কথা আল্লাহ কইয়া দিলায় কি সাহায্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হুজুরাই গেছই আয় লইয়া অলিপুরি সব আইছে নামাজের মাত্র 10 মিনিট আছে আমরা সেই নামাজ পড়ে দিতাম ও নামাজের বকো আপনারা লড়িবা না নামাজের 10 মিনিট আছে এরপরে আলহামদুলিল্লাহ হযরতে মুহতারাম আল্লামা অলিপুরি সাহেব দামাত বারকাতুহুম হযরতে নসিহত করবা আমি এসে শরীলিয়ার লাগে আমি আটাইলিয়ার মুমিনের 4 নম্বর সিফতিয়া তাহলো নামাজ কায়েম করা আর 5 নম্বর আল্লাহ মুমিনকে যে পর্যন্ত সম্পদ দিছেন একটা কি কিছু অংশ আল্লাহর রাস্তার মধ্যে সদকা করা জোরে হোক সুবহানাল্লাহ ওয়া আলা রাব্বিহিম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি আল্লাহ যে পর্যন্ত সবাই উঠেন এখানে আমিও তো সে শরীলিতাম এর লাগিয়া সাইয়ার ও আল্লাহ আপনারা আমার ইমানদার বানাইছেন মুত্তাকি পরহেজগার বানাইছেন ওখানে আপনার কাছে আমি এক মুসাফির হিসাবে সওয়াল করমু সামান্য যে আল্লাহ আমরা পরিপূর্ণ মুমিন বানাইতা ও দিনের খাতিরে ওখানে এখন নতুন নবনির্মিত একটা জামিয়া মুকদ্দাসিয়া একটা হাফিজিয়া মাদ্রাসা করা হয়েছে ওখানের লাগি সামান্য হেল্প চাইমু ইলা কোনো বাইয়া নাসইনি মা কবর তুইয়া আইছেন বাপ কবর তুইয়া আইছেন আর আমি মুসাফিরের আতো আপনারা ও মাদ্রাসা ওখানে সদকা জারিয়ার লাগি 1 জন বা যুবক কছেন যে আমি 10,000 টাকা দিমু মুসাফিরি হালত নবীজি ফরমাইন মুসাফিরের এক সিফত আছে মুসাফিরের দোয়া আল্লাহ কোনোদিন ঘুরাইয়া দেন না এর লাগে আমি সওয়াল করিয়ার ইলা কোনো ভাই আসেন 10,000 টাকা দিতা নারে তাকবীর বিসলাম অলিপুরি হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগত